শুধু মুখে মুখে বললাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দিমু তিন চিল্লা। ও নবীর উম্মত, নামাজের মধ্যে গেলাম না, রোজার মাসে রমজানে রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, বিবি পর্দায় রাখলাম না। এক কথায় সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, হালাল ভাবে চলতে হবে, বিবিকে পর্দায় রাখতে হবে, তবে কালিমার হাকিকত বুঝা কালিমা অনুযায়ী আমাদের আমল হইল। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আমার শরীয়তপুরের ভাষা বুঝতেছেন? শুধু মুখে মুখে কালিমা পড়লেই হবে না। মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ কে ছাড়া। মাজারের মধ্যে গিয়া সিজদা লাগাইলাম 4-5টা, টপ 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 করে শাহালির মাজারে গেলাম, গোলাপ শাহর মাজারে গেলাম, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম খান জাহানালি। ওই আমার ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিল আছে না নাই? ওই যে আমার শরীয়তপুরে সুরেশ্বর, সুর যোগ ঈশ্বর, যেখানে সুর নাই, যেখানে ঈশ্বর নাই, এই জাতীয় ভণ্ড পীরের মাজারে গিয়া আরেকটা পীর আছে আমার শরীয়তপুরে, বিরিশা। কিসা? বিরিশা। বিরিশা কি করে? এক বিড়ির আগুন দিয়ে আরেক বিড়ি ধরায়, আরেক বিড়ির আগুন দিয়া বিড়ি খাইতেই থাকে, খাইতেই থাকে। হায় রে, আস্তাগফিরুল্লাহ। এই পীরের কদমের মধ্যে এসে সিজদা লাগায়, সিজদা। আহা, ওনার নাম হলো ফারুক চিশতি, আল্লাহ হেদায়েত করুক। সবাই বলেন আমিন। মাসে একদিন গোসল করে। কয়দিন? হায় রে, শরীরে দুর্গন্ধ করে দেখা, পারফিউম ব্যবহার করে, পারফিউম। দাড়ি মোছ শেভ করে একবারে নায়কের মতো থাকে, নায়ক। এই বিরিশা বাবা, বিরিশার বাবার মহিলা পুরুষ মিল্লা মাসে একদিন যেদিন গোসল করবে, গোসলের পানি নিয়া সুন্দর করিয়া মহিলারা খায়। ওই পানি খাইলেই নাকি মহিলাদের পেটের মধ্যে সন্তান হয়। কত বড় বদমাইশের গামজাখুরি কথা! এদের বিরুদ্ধে আমি শরীয়তপুর নড়িয়াতে বলছিলাম, আমার মাহফিল বন্ধ করে দিছে। এখানে তো আর সেই বন্ড পীরের মুড়িয়া তো দূরে আইতার নাই। আইছে এই বন্ড পীরের দল। আমার জেলা শরীয়তপুর, শরীয়তপুর জসকোট মসজিদের রানিং খতিব ছিলাম, আমার মাহফিল এসে বন্ধ করে দিয়েছে, চতুর্পাশটা ঘেরাও করে রাখছে। আরেক দল আছে ভণ্ড দেওয়ানবাগির মুরিদ, এটা কুলাঙ্গার। এই ভণ্ড দেওয়ানবাগি আমার মাধব দিতে আটকাইছে। রাত্রে 1টার পরে 35 জন যুবক এসে আমার আটকে বাবার 10 আস্তানা নিয়ে গেছে। ওগো বাবার আস্তানা গিয়া দেখি বন্ড দেওয়ানবাগির ছবি বিশাল বড় করে। আমার বলতেছে, আমার বাবার বিরুদ্ধে কথা বলছো, মৌলবী কত টাকা খাইছো? নাউজুবিল্লাহ। আমি বলছি এই ভণ্ড দেওয়ানবাগিরে যদি কুকুর দিয়া খাওয়ানো যাইতো, কুকুর দিয়া, তাইলে আমার বুকের জ্বালা মেরতো। কথা ঠিক না বেটি? ওরা যদি পাইতাম, সারা বাংলাদেশের জনগণরে কইতাম, ওরে সব মানুষ চাপেন ঢাকা ওই স্টেডিয়ামের মধ্যে নিয়ে ওর লাগে রেসলিং খেলমু, রেসলিং বক্সিং খেলমু। দেওয়ানবাগি তুই পারোস না, আমি পারি। আল্লাহর কসম, ভণ্ড দেওয়ানবাগি ও ভণ্ড ভণ্ড কাফের। ও কি বলে যেগুলি শুনলে মাথা রক্ত উঠে যায়। ও বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি ফাতেমাতুজ জোহরা, তারে নাকি ভণ্ড দেওয়ানবাগি বিয়া করছে। ফাতেমাতুজ জোহরার স্বামীর নাম ছিল আলী কাররামাল্লাহু ওয়াজহা, নবীজির 4 খলিফার 1 খলিফা, নবীজির আদরের সাহাবী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আগে মারা গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিল, তারপরও বিবাহ করছে। কোথায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবর? এ নবীর উম্মত, মদিনায় যাওয়ার পরে ওই মদিনার পাশের যে কবর জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে শত শত হাজার হাজার সাহাবীর কবর, প্রায় আনুমানিক 10,000 সাহাবীর কবর আছে রে মুমিন। কোন কবরের কোনো চিহ্ন নাই, শুধু উসমান গনির কবরটা শুধু একটা চিহ্ন আছে। ফাতেমাতুজ জোহরার কবরটা কোন বরাবর কেউ বলতে পারে না, তবে আমার মুআল্লিম সাহেব বলল, হুজুর এই বরাবর ফাতেমাতুজ জোহরার কবরটা। ফাতেমাতুজ জোহরা দুনিয়া থেকে চলে গেছে 1400 বছর আগে। আর ভণ্ড দেওয়ানবাগি কয় আমার বিবির নাম হলো ফাতেমাতুজ জোহরা। শুধু এই বলে, এ বলছে আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি সে ডাস্টবিনের মধ্যে উলঙ্গ অবস্থায় পাইছে। এই সমস্ত গাঞ্জাখুরি কথা আবার কিছু বন্ড মুরিদরা সামনে বইয়া কয় জি হুজুর, জি হুজুর। আমি কইলাম পীরও গাঞ্জা খাইছে, মুরিদও গাঞ্জা খাইছে, বাবাও গাঞ্জাখোর, ফুলায়ও গাঞ্জাখোর। এজন্যই তো এই দেশের আলেম ওলামারা হক কথা বলে
এই হক কথাগুলি ভণ্ড পীরের মুরিদের গায়ের মধ্যে গিয়া লাগে, লাগে লাগুক। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, এই জায়গা যদি কাটা থাকে আর লোককে আইসা লাগে, কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডের দলেরা সব কি করবি? হয়তো একদিন দুনিয়া থেকে বিদায় করে দিবি, এতটুকুই তো তোদের শেষ চালান। মোর জন্ম যখন গ্রহণ হয়েছে, মৃত্যু তো একদিন আল্লাহ দিবে। তবে আল্লাহর কোরআন আমরা পড়েছি, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার হায়াত আল্লাহ যতটুকু লেখা রাখছে, হায়াতের মালিক আল্লাহ, এক সেকেন্ড আগেও কেউ আমারে মারতে পারবা না। আবার আমার মৃত্যুর সময় আসলে এক সেকেন্ড কোন ডাক্তার আমাকে আইসিইউতে ঢুকাইয়াও বাঁচাইতে পারবা না। তাম দুনিয়া হাদিসে কুদসির মধ্যে আছে, তাম দুনিয়ার মানুষ যদি আমারে উপকার করতে চায়, আর আল্লাহ যদি কয় তোমার উপকারের রাস্তা বন্ধ, তাম দুনিয়ার বাদশারা মিললে আমাকে 4 পয়সার উপকার কেউ আমারে করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, তাম দুনিয়ার মানুষ যদি আমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি আমাকে ফায়দা দিতে চান, তাম বাংলাদেশ না গোটা পৃথিবীর 700 কোটি মানুষ যদি আমার পাও ধরে টানে আমার জমিনে নামায়া রাখতে পারবা না। সবার বেলায় এই হাদিস। আপনি উঠতে চাইতেছেন, আপনার পাও ধরে টানে, সম্পত্তি আপনার বাড়তেছে, পাশে শত্রু পাও ধরে টানে, মনে রাখবেন আপনারা থামায় রাখতে পারবে না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝবার বুঝাইবার হেদায়েত নসিব করেন। সবাই বলেন আমিন। আলেম ওলামার বিপক্ষে এক আলেম আরেক আলেমের বিপক্ষে কথা বলা বলি করে বর্তমানে। ওই আমার ফরিদপুরের এক মাজারের দালাল, মাজার পূজারীদের দালাল, নাম তার আলাউদ্দিন জিহাদি। এই বন্ড কয় হাফিজুর রহমান নামটাই নাকি শিরিক। নাউজুবিল্লাহ বলে। হাফিজুর রহমান কুয়াকাটার একজন ভালো আলেম, সারা বাংলাদেশের মানুষ যার বয়ান শোনার জন্য এখন পাগল। আপনাদের এই পলাশেও আসছিল গত কয়েকদিন আগে, সোমবারে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে কি হয় নাই? এখন একজন আলেম যদি ভালো আলোচনা করে, কণ্ঠস্বর আল্লাহ পাক দিছে। কে দিছে? তোমার কাকের কণ্ঠ, আল্লাহ তোমার কুকিল বানা নাই, তাই তুমি কাক হইয়া কুকিলের বিপক্ষে কেন কথা বলো? মাজার পূজারী, এজন্য খবরদার মাজার পূজারীদেরকে বাংলার জমিনে ভালো মঞ্চ দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যেই দরবারের দালালি করো, ওই দরবারের পীর সাহেবের মুখেই দাড়ি নাই, পীর সাহেবের নিজেই আগা পাছা ঠিক নাই। এমন কুফরি আকীদা ওই পীর সাহেবের বাপে পোষণ করত। শরহে আকায়েত, আকীদাতুন নাসাফি, আকীদাতুত তাহাবি, ইসলামী আকীদা, ভ্রান্ত মতবাদ, ফেরাকে বাতিল, সমস্ত কিতাব পড়েন। নাউজুবিল্লাহ। এই পীর সাহেব যেই দরবারের দালাল, এই আলাউদ্দিন জিহাদি, সেই পীর সাহেবের মতাদর্শ হলো এই যে মানুষের কলবের 7টা স্তর। কয়টা? 7টা স্তর। 7টা স্তর যদি পার হয়ে যায়, 7টা স্তরের নাম দিছে কলবে নুফুস, কলবে সুদুস, কলবে নুফুর, কলবে নুসুর, এই জাতীয় নাম দিছে, সব নাম নুন দিয়া। আমি পড়লাম, আজীব ব্যাপার, আমার দেশের মানুষকে সব গুমরা করে ফেলাইতেছে। আমি একা শরীয়তপুরের বয়ান করে কি করবো? সব মানুষ বন্ডবীরের দরবারে গরু নিয়া, ছাগল নিয়া, ভেড়া নিয়া, বকরি নিয়া দৌড়াইতেছে। কথা কোন ঠিক না বা ঠিক? এই নরসিংদীর মানুষও দৌড়ায় আমার ফরিদপুরে। লাভবান আমার ফরিদপুরের পীর সাহেব, লসে পড়বেন আপনারা। এজন্য আপনার নরসিংদী জেলার, আপনার পলাশ থানার গোরাশালের গরুগুলো যদি এই গোরাশালের যদি কোনো এতিমখানায় পায়, অথবা এই টাকা দিয়ে যদি নিজের মাকে চিকিৎসা করায়, বাবাকে চিকিৎসা করায়, ফায়দা হবে আপনাদের। কথা কোন ঠিক কিনা? কিছু মুরিদ আছে বাপ মার খবর নেয় না, নিজের অরিজিনাল বাবার খবর নাই, বুয়া রং নাম্বারের বাবা, ভণ্ড বাবা, পীর বাবার পিছে দৌড়াদৌড়ি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত করুক। সবাই বলেন আমিন। 7টা কলবের স্তর পার হয়ে গেলে তারা নামাজও লাগে না, রোজাও লাগে না, ওযুও লাগে না, গোসলও লাগে না। এজন্যই তো তারা গোসল করে মাসে একদিন।
ওই যে আমার শরীয়তপুরের যে পিসাব বিড়ি বাবা, সে মাসে একবার গোসল করে, ফরজ গোসল হয়েছে, গোসল করে না। এখন এক মাসে যখন ওই 10 বার ফরজ গোসল হয়েছে, 20 বার ফরজ গোসল হয়েছে, ওই গোসলের নাপাকি লইয়া যখন গোসল করে, এই গোসলের পানি যখন মহিলারা খায়, খাইলে তো পেটের মধ্যে এমনি বাচ্চা হইব। কথা কোন ঠিক না ঠিক? বুঝেন নাই? চিন্তা করছে মানুষ কত কুরুচিপূর্ণ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। নাপাক শরীর নিয়ে জমিনে হাঁটলে জমিন বদদুয়া দেয়, অথচ এই ভণ্ড পীরের দলেরা মাসে একবার গোসল করে। আল্লাহ তুমি হেদায়েত করো। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যদি কোনো মানুষ কোরআনের বিপক্ষে একটা কথা বলে, কোরআনের বিপক্ষে একটা কথা বলে, সে মুসলমান থাকবে? মুসলমান থাকবে? এখন আমাদের শরীয়তপুরে একটা গ্রাম্য শ্লোক আছে, কয় জাজরের নিন্দে শুয়ে রে। জাজর কারে কয়? মুড়ি বাজার সময় যেটা দিয়ে এরকম মুড়ি চালে, ওটার নাম হলো চালনি, মাটির চালনি, ওটার নাম হলো জাজর। সুই বলতেছে, জাজরে বলতেছে, এই সুই, তোর পাছার মধ্যে যেটা ছিদ্র। এখন চিন্তা করেন, জাজরের পাছার মধ্যে হলো মিনিমাম 500 ছিদ্র। কয়শো? গণলে আরো বেশি হইতে পারে। এখন জাজরে নিন্দে শুয়ে রে, তোর পাছার মধ্যে দিয়ে একটা ছিদ্র। শুয়ে আমার পাছায় তো একটা, তোর পাছায় দিয়ে হাজার হাজার। হাফিজুর রহমান সিদ্দিকীর নামটাই নাকি শিরিক। এই ভণ্ড, তুই তো শিরিকের কারখানায় ডুব দিয়া দালালি করতেছিস। কথা কর ঠিক কিনা বা ঠিক? একটা দলিল দেই, দলিল। দলিল ছাড়া কথা বললে কোনো মূল্য নাই। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে, ও বান্দা তুমি আমার মাওলার ইবাদত করো, আমি মালিকের ইবাদত করো এই সময় পর্যন্ত, তোমার যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসবে। ইয়াকিন তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে ইয়াকিন বা মানা মুত। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে বয়ানুল কোরআন। আমি গুনাহগারের কাছে 8টা তাফসীর আছে, নাম বলতে গেলে অনেক সময়ের দরকার। এ নবীর উম্মত সমস্ত তাফসীরের মধ্যে লেখছে ইয়াকিন বা মানা মউত, মৃত্যু। আল্লাহ বলতেছে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে মাওলার ইবাদত করা লাগবে। কে বলেন? জোরে বলেন কে? আল্লাহর কথা মানমু নাকি পীরের কথা মানমু? কথা কয় না, কার কথা মানমু? পীরের কথা আল্লাহর কথা যদি সংঘর্ষ হয়ে যায়, পীরের কথা মানা যাবে না, মানতে হবে আমার মালিক আল্লাহর কথা। এই আলাউদ্দিন জিহাদি যেই পীরের দালালি করে, যেই পীরের দরবারের খাদেম, ওই পীরের আকীদা হইল কলবের 7টা স্তর যদি বান্দা পার হইয়া 7ম স্তরে চলিয়া যায়, বান্দার নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না। এই জন্যই তো পিসাব ঘুম থেকে ওঠে সকাল 10টা বাজে, মুখের মধ্যে দাড়ি নাই। এ নবীর উম্মত, আল্লাহ বলতেছে মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা করতে হবে। এই ভণ্ড পীরের দরবারে কিছু বিধবা মহিলারা যায়, পীরের খেদমত করে কিছু ভণ্ড মহিলা। বেগানা পুরুষ শরীরে, বেগানা পুরুষের শরীরে হাত দেওয়া যায় আছে? আপনাকে নরসিংদীতে তো পীর নাই তেমন, কুমিল্লায় গিয়া দেখেন 3 লাখ পীর। কয় লাখ? আমার ফরিদপুর, শরীয়তপুর, পদ্মা নদীর পারে গিয়া দেখেন ওই এলাকার মানুষ মরলেই কয় কবরের রাস্তার পাশে নিয়ে মাটি দিয়ে লিখবি নিজ হাতে টাকা পেলুন, নিজ হাতে টাকা পেলুন। পীর হয়ে যায়, মরলেই পিসাব হয়ে যায়। এজন্য আমি ওসিয়ত করে যাইতেছি শরীয়তপুরি বাসীরা, খবর দেন আমি মরলে কিন্তু মাজার মুজার বানাইও না। এমনও ঘটনা আছে আমার শরীয়তপুরে, বাথরুম করছে, ওই বাথরুম ঢাকার জন্য এক লোক রুমাল দিয়ে গেছে। রুমাল, লাল রুমাল আছে না, কয়েকগুলি দেখলে কেডা পাড়া দেয়, রুমাল দেখলে হয়তো মনে করবে এখানে কোনো একটা অসুবিধা আছে। লাল রুমাল ফালাই দেখেছে হাজি সাহেব। কাজীর হাটবার মানুষ পেঁয়াজ রসুন এরকম তরু তরকারি নিয়ে বাজার বেচার জন্য যায়। এক আল্লাহর বান্দা দেখে লাল একটা রুমাল, নিশ্চয় এখানে কোনো অলির রুমাল। 2টা রসুন দিয়ে গেছে, আরেকজনে পেঁয়াজ দিয়ে গেছে, আরেকজনে কালিজিরা, আরেকজনে ধনিয়া পাতা। বাটপার একটা পাশের থেকে দেখতেছে, আরে ভালোই তো ব্যাপার। বাটপারে কয় আজকে রাত্রের মধ্যে এটা মাজার বানাই এলাম। রাত্রে রাজমিস্ত্রি খবর দেখানে সুন্দর করে মাজার বানায় ফেলেছে। পরের দিন কয় গায়েবী মাজার হয়ে গেছে।
কি মাজার? গায়েবী মাজার। এখন সেই গায়েবী কুত্তাসার মাজার, বিলাইসার মাজার, এটার নাম হলো গুসার মাজার। কিসার মাজার? কারণ এখানে তো বাথরুম, কাজ ভাঙ্গা। আস্তাগফিরুল্লাহ বলেন। এখন ভণ্ড পীরের মুরিদরা এইভাবে মাজার বানাইয়া টাকা পয়সা যা আছে আপনাকে এই নরসিংদী এলাকার বিভিন্ন ইন্ডাস্ট্রিজ এলাকার মানুষগুলির মুরিদ বানাইয়া সব টাকা ওই আমার ফরিদপুরে নিতেছে। কারণ ফরিদপুরে তো এরকম ইন্ডাস্ট্রিজ নাই, গ্যাসের লাইন যায় নাই, পদ্মা সেতু হইলে হয়তো উন্নত হবে। কথা কর ঠিক না ঠিক? ফরিদপুরের মানুষ চিন্তা করলো যে আমাকে এলাকায় তো ইন্ডাস্ট্রিজ নাই, বড় লোক নাই, ধনী মানুষ সব ঢাকা শহরে গেছে গা, আমরা বাসমুখী কইরা। এখন ফরিদপুরের ওই সুরেশ্বর, আটরশি, দেওয়ানবাগ এই সমস্ত মানুষ রাত ভরে চিন্তা করে গবেষণা করে করলো মাজার বানাবো, মাজার। সারা বাংলাদেশের ধনী মানুষ গরু বাড়াইবো আর আমরা ফ্রিজে রেখে রেখে সারা বছর গরুর গোশত খাম। কথা কোন ঠিক না বেঠিক? এ নবীর উম্মত বেজার হয় না বন্ধুরা আমার। বর্তমানে মাজার পূজারীর সংখ্যা বাড়তেছে, নয়তো যেই লোকটা বলতেছে কলবের 7টা স্তর পার হয়ে গেলে ইবাদত দরকার নাই, এই লোকের কথাটা আল্লাহর কোরআনের সাথে সংঘর্ষ হয়ে যায়। দলিল যদি প্রয়োজন পড়ে কোরআন খোলেন, কোরআনের মধ্যে আল্লাহ বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, তুমি আমি মালিকের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসবে। আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সজ্জার অবস্থায় শেষ সময় নবী দুনিয়া থেকে যাওয়ার আগে নবী অসুস্থ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নবীর উম্মত এশার নামাজের মধ্যে ইমামতি করেছেন। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন, আয়েশা সিদ্দিকার ডাক ডাকাও, আয়েশা তোমার বাবারে কও আমি নবীর জায়গার মধ্যে গিয়ে ইমামতি করার জন্য। আয়েশা সিদ্দিকা বলে ও নবীজি, আমার বাপের অন্তরটা বড় নরম, আপনার জায়গার মধ্যে আমার বাপ ইমামতি করতে গিয়া নিজেরে কন্ট্রোল করতে পারবে না, নিজে কান দিয়া বুক ভাসায় ফেলাইবে, নামাজ শেষ করতে পারবে না। আল্লাহর নবী বলে যাও যাও, তুমি গিয়া বলো আমি নবীর পক্ষ থেকে আবু বকরকে ইমামতি করার জন্য। এদিকে ইঙ্গিত আসে এটাই, আবু বকর রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গার মধ্যে নামাজ পড়াইবে, অর্থাৎ নবী মারা যাওয়ার পরে ইন্তেকালের পরে আবু বকর হবে তামাম দুনিয়ার মুসলমানদের জন্য আমিরুল মুমিনিন। আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান হারায় ফেলাইছে, অনেক রাত হয়ে গেছে এশারের নামাজ। সাহাবায়ে কেরাম আজমাইন মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে এশারের নামাজ পড়ার জন্য। ও নবীর উম্মত হাদিসের মধ্যে আসছে দুইটা জিনিস যদি কষ্ট না হয়তো নবী বলেন আমি ফরজ করে দিয়ে গেলাম, ফরজ ওয়াজিব করে দিয়ে গেলাম। দুইটা জিনিস, এক নম্বরটা হলো মেসওয়াক করা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা বড় ভালো লাগে, মজা লাগে। আমি নবী চাই আল্লাহ এই উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হয়তো এই দুইটা জিনিস আমি প্রত্যেকটা উম্মতের জন্য জরুরি করে দিয়ে গেলাম। এক নম্বরটা হলো মেসওয়াক করিয়া নামাজ পড়বে, দুই নম্বরটা হলো এশারের নামাজটা মধ্যরাত্রি পর্যন্ত অপেক্ষা করিয়া পড়বে। এ নবীর উম্মত এখন তো সোয়া 7টা বাজতে না বাজতে 7:30 না বাজতে এশারের আযান হয়ে যায়। মাগরিব পড়ে শুধু বাসায় গেছি, কিতাব খুলছি, দেখি এশারের আযান শুরু হয়ে গেছে গা। সূরা ওয়াকিয়া পড়লাম, হয়তো একটু ব্যস্ত ছিলাম, এত তাড়াতাড়ি আমরা এশারের নামাজ পড়ে ফেলি। কথা বলে ঠিক না? ঠিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেছেন। আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া মসজিদে নববীর মধ্যে গেছে। আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন, যেই দেখেন আয়েশা সিদ্দিকার হুজরা থেকে নবী বাইর হইতেছে, আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা থেকে পিছনে চলে আসতেছেন। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা দেখে, ও আবু বকর ইমামতি তুমি করো, তুমি করো, তোমার পিছনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অসুস্থ রোগী, আমি নবীজি আবু বকর সিদ্দিকের পিছনে নামাজ আদায় করে গেলাম। নবীজি দুই কাঁধের মধ্যে ভর দিয়া পাও লেলাইয়া একবারে মাটির লগে হেসলাইয়া গিয়া নবী গিয়া মসজিদে নামাজ পড়ছে কি পড়ে নাই? আর এই বন্ডর দলেরা কয় কলবের 7টা স্তর, এগুলি নুফুস সুদুস কুরজুর ফুজুর কি কয় না কয়, এই পাগল ছাগলের গোষ্ঠী, গাঞ্জাখোরের গোষ্ঠী, এদের কারণে
আজকে ইসলাম ওই সাত কানার গোড়ার মতো কথা, হাতির মতো কথা বলে, ঠিক না ভাই? আপনারা বেজার হইতেছেন, অসুবিধা হইতেছে, রাগ হইতেছেন? হুজুর এত বন্ড পীরের বিরুদ্ধে করে আমরা মুরিদ মুকার কাছে গিয়া, মুরিদ হওয়ার জায়গা আপনারা পান না? মুরিদ হওয়ার কিছু মানুষ কয় হুজুর দাড়িওয়ালা হুজুর পাই, দাড়ি ছাড়া হুজুর পাই না। আমি কই দাড়ি ছাড়া হুজুর পাও না? সারা বাংলাদেশে এক পিস বানাইছে আল্লাহ আবুল কালাম আদা শরীয়তপুরীরে, দাড়ি ছাড়া হুজুর। কথা কয় না? যাও আছে, দূরবীন দিয়ে দেখা লাগবে। কাছের মানুষ দেখতে পারতেছে, পিছনের মানুষ কয় হুজুর বাচ্চা হুজুর ধরে নিয়েছে কই থেকে। কথা কন? আল্লাহ হেদায়েত করুক, সবাই বলেন আমিন। আয় আল্লাহ, ইসলামের মধ্যে আজকে ফাটল ধরে গেছে। আয় মালিক, তাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আজকে আপনাদের মসজিদে আসার পরে আল্লাহর এক বান্দা কইতেছে হুজুর নবীজির প্রতি দুরুদের ওয়াজ করেন, দুরুদ মিলাদের ওয়াজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়তে হবে, এটা উম্মতের কাছে আল্লাহর নবীর হক। আল্লাহর নবীর প্রতি আমাদের দুরুদ পড়তে হবে। দুরুদ যদি না পড়ি কিয়ামতের ময়দানে নবী বিনে কেউ আমাদের সুপারিশ করার কেউ নাই। আছে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়তে হবে। সময় যেহেতু কম, আমাকে সময় দিয়েছে 9:30 পর্যন্ত, 9:23 বাইজা গেছে অলরেডি। দুরুদের অধ্যায়ের মধ্যে ঢুকলে মিনিমাম 1 ঘন্টা সময়ের প্রয়োজন। আজকে আর দুরুদের অধ্যায়ের মধ্যে ঢুকবো না। এখন ভণ্ডপীরের বিরুদ্ধে ওয়াজ করলে ভণ্ডপীরে খিপে যায়। মহিলাদের বেপরদা ফ্যাশনওয়ালা 14 ফেব্রুয়ারি উল্টাপাল্টা চলাফেরা করছে, এদের বিপক্ষে ওয়াজ করলে মহিলাদের, যদি এই এলাকার ইমাম সাহেব আমি হইতাম, দেখবেন হুজুরের খাওয়ানোর মধ্যে ডাউলের মধ্যে লবণটা বাড়াই দিব। মহিলার স্বামী বিদেশ থাকে, আরেক বেটার লোকে পরকীয়ার প্রেম যদি বয়ান করি, দেখবেন বিদেশ থেকে যে ভাইজানে হাদিয়া পাঠাতে, হাদিয়ার দরজা বন্ধ, কান পরা দিব। কই ইমাম সাহেব ভালো না, উল্টাপাল্টা বয়ান করে মসজিদে। রাজনীতির ব্যাপারে ওয়াজ করলে কানে কানে আইসা কয় হুজুর যাওয়ার সময় কিন্তু সুস্থ চলে যাইতে পারতেন না। ওই 5 জনের এক বয়ানের মধ্যে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কল। আমি মনে করছিলাম আমার সময় প্রায় শেষ, এখন দেখি দুরুদের বয়ান করার নাম নিচে দিকা আল্লাহ সময়ের মধ্যে বরকত দিয়ে দিয়েছে। তোর এখন সুবহানাল্লাহ, আরো মিনিমাম আধা ঘন্টা সময় বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, এখন রাজনীতির বিপক্ষে যদি আমরা কথা বলতে যাই, যারা কোরআন হাদিসের বিপক্ষে চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যারা কথা বলে, তাদের বিপক্ষে বয়ান করতে গেলেই আইসার মাইক বন্ধ করে দেয়, স্টেজ বন্ধ। ভাঙ এমপির নাম যদি পোস্টারে নাম না দেয়, প্রোগ্রাম দেওয়া আমাদের লিডারের নাম নাই, আছে না নাই? পোস্টারের মধ্যে দেখবেন এমপি মন্ত্রী এগুলো নাম এত বড় বড় করে দেয়, আকাশ দা বিমান দা চলে গেল ছবিটা দেখা যায়, নামটা দেখা যায়। আর আমাকে বক্তা কোন নাম পিসি পিসি করে দেয়, একবারে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া দেখলো পড়তে ভুল লেগে যায়। কথা কোন ঠিক না? ঠিক। যারা বড় লোক ধনী মানুষ তাগো নাম দেয় উপরে, আলেমুল আমার নাম দেয় নিচে, এটাও একটা জুলুম। মসজিদের মধ্যে ইমামতির করতে গেলে ইমাম সাহেবের পিছে মুসল্লি থাকে নাকি ইমাম সাহেব সামনে থাকে, না ধনী মানুষ সামনে থাকে? আমি শরীয়তপুর জজ করে ইমামতি করার সময় বললাম, জজ হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, তারপরে উকিল হোক, মুক্তার হোক, সিরেস্তাদ হোক, যাই হোক না কেন, মসজিদে নামাজ পড়তে এলে ইমামটা কিন্তু আলেমের পিছুই সবার পড়া লাগে। কথা বলে ঠিক কিনা? মসজিদে যেভাবে আলেমদেরকে আমরা সম্মান করি, এই গোটা পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য একটা মসজিদ। হাদিসের মধ্যে আসছে উম্মতে মুহাম্মদী শুধু মসজিদেই না, যদি মাঠে কাজ করতে গিয়ে মাঠের যদি ওযু করে নামাজ পড়ে, আযান দিয়ে সেখানেও নামাজ হবে কি হবে না?